নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ও আপডেটের ঠিকানা। তো শুরুতে কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কুসুম দেবীমার জন্য উপহার নিয়ে যাচ্ছে, কারণ এই দেবীমার জন্য কুসুম প্রাণ ফিরে পেল, তাই সে উপহার দিয়ে ধন্যবাদ জানাবে। এদিকে দেখা যায় জয়িতা বলছে, তুই কুসুমদের সমস্ত দায়িত্ব নিবি, ঠিক আছে, কিন্তু আয়ুষ ঈশান এটা কি করলো বল? ওদের জন্য সারা রাত অপেক্ষা করলো হসপিটালে। তোর মনে হয় না এটা একটু বেশি আদিক্ষেতা করে ফেললো ওরা? তখন দেবলীনা বলে, এ কি মা, তুমি এসব কেন বলছো? আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে কিছুতেই নিয়ে আসতাম না। কারণ দেবলীনা যদি তার মাকে বাধা না দেয় তাহলে তো ইন্দ্রাণী ভাববে যে এসব নিশ্চয়ই দেবলীনারও মনের কথা, তাই দেবলীনা নাটক চালিয়ে যাচ্ছে। তখন ইন্দ্রাণী বলে, দেবলীনা, তোমার মা কথাগুলো আমায় বলেছে, উত্তর তো আমি দেবো ওকে। বলে যে আমাদের বাড়িতে যারা আছে তারাই শুধু আমার পরিবার নয়, আমার প্রত্যেকটি কর্মচারী এ বাড়ির সদস্য। এটা শুনে জয়িতা তো চুপ হয়ে যায়। তারপর দেখা যায় কুসুম আসে। কুসুম বলে যে, দেবীমা, আমি আপনাকে ধন্যবাদ জানাতে উপহার নিয়ে এসেছি। তখন মীনাক্ষী বলে, কি এনেছো তুমি? এই 200 টাকার শাড়ি? এগুলো কি ভেবেছো আমার দিদি পরবে? এই বলে সে হাসতে থাকে। তখন কুসুম বলে, দেবীমা, আপনার জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি, তাই আপনাকে তো বেশি কিছু দেওয়ার আমার সামর্থ্য নেই, তাই ধন্যবাদ জানাতে এই সামান্য উপহার নিয়ে এসেছি। তখন শঙ্কর বলে, দেবীমা, আপনি দয়া করে এই উপহারটা নেবেন, দয়া করে না করবেন না। তখন ইন্দ্রাণী মীনাক্ষীকে বলে, কিছু দিতে হলে দামি জিনিস হলেই হয় না, একটা সুন্দর মন লাগে, যা কুসুমের আছে। ইন্দ্রাণী কুসুমকে বলে, কি এনেছো? কুসুম জানে আমি সধবাদের উপহার নিয়ে এসেছি। ইন্দ্রাণী তো এটা শুনে খুবই ইমপ্রেস হয়ে যায়। ইন্দ্রাণী জানে আমি নিশ্চয়ই নেব। বলে যে, আমি আজ পর্যন্ত যত উপহার পেয়েছি এটা সব থেকে সেরা উপহারের মধ্যে একটা। তখন ইন্দ্রাণী বলে, আমার উপহার আমাকে দাও। এই বলে সে আঁচল পেতে হাত বাড়ায়। তখন কুসুম তো উপহার দিয়ে দেয়। সেটা দেখে কুসুম তো খুব খুশি হয়ে যায়। কুসুম বলে যে, দেবীমা, এই শাড়িটা আপনি পরবেন তো? তখন দেবীমা জানায়, নিশ্চয় কুসুম, এই শাড়ি আমি পরবো, তোমাকে কথা দিলাম। এই উপহারের মূল্য আমার কাছে অনেক, এই উপহারের কথা সারা জীবন মনে থাকবে আমার। এরপর কুসুম দেবীমাকে প্রণাম জানায় আর বলে যে, আমি তো এখন সুস্থ আছি, তাহলে আমি কাল থেকে কাজে আসবো। দেবীমা বলে, তুমি কাজে আসতে পারবে, কিন্তু একটা শর্তে, তুমি কোনোদিনও আর নিজের জীবনের ঝুঁকি নেবে না। তখন কুসুম বলে, ক্ষমা করবেন দেবীমা, আমি ছোটবেলা থেকে আপনার গল্প শুনে বড় হয়েছি, আপনারা আছেন বলেই আজ আমরা আছি, তাই এই শর্ত আমি মানতে পারবো না। এরপরে দেবীমা বলে, আমি জানি না মানুষ কি করে এতটা সরল হতে পারে, নিজের জীবনের ঝুঁকি নিতেও পরোয়া করে না। তখন রাজ বলে, ইন্দ্রাণী, এই শর্ত তুলে নাও, কারণ সারা জীবন কুসুম আমাদের জীবনের ঢাল হয়ে দাঁড়াবে, ও কিছুতেই তোমার শর্ত মানবে না। এ বলে সবাই হাসতে থাকে। এরপর জয়িতা বলে, আমার বাড়িতে একটা নতুন ড্রাইভার এসেছে, ও খুব ভালো, তুই যদি বলিস তাহলে কুসুমের সঙ্গে ওর বিয়ের জন্য দেখতে পারি। ইন্দ্রাণী তখন বলে, কুসুমের জন্য আমরা আছি, আমরা ভালো করে দেখে শুনে ভেবেচিন্তে ওর বিয়ে দেব, তোকে ভাবতে হবে না। এই বলে আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।